আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ। এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলীর কোরবানির হাটে, আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি উট, আর এই উটটিকে দেখার জন্য কিন্তু চতুর্দিকে শত শত মানুষ কিন্তু তারা ভিড় করছেন এবং একটু পর পর কিন্তু তারা উল্লাস করছেন। আর বিশেষ করে যে মরুর জাহাজ খ্যাত যে উট নিয়ে আসা হয়েছে, একটি বিক্রি হয়ে গিয়েছে, আরেকটি কিন্তু এই মুহূর্তে বের করা হয়েছে। এই উটটি দেখার জন্য কিন্তু চতুর্দিকে শত শত মানুষ ভিড় জমাচ্ছেন। আর গাবতলীর গরুর হাটের কিন্তু বিশেষ আকর্ষণ প্রতিবারে থাকেন উট, দম্বা, ভেড়া সহ বিভিন্ন রকম পশু আনার কারণে কিন্তু এখানে প্রতি বৎসর গাবতলীর গরুর হাট জমে ওঠে। গাবতলীর কোরবানির হাটে মরুর জাহাজ উট দেখতে উপচে পড়া ভিড়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকার গাবতলীর কোরবানির হাটে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার পশু। তবে সবার নজর কেড়েছে মরুর জাহাজ খ্যাত উট। দূর দূরান্ত থেকে হেঁটে আসা মানুষজন উট দেখতে ভিড় জমাচ্ছেন। আমি গুলিস্তান থেকে আইছি। গুলিস্তান থেকে আসছো কেন? হ্যাঁ ভাই, কেন আসছো? এই উট দেখতে আর এই যে হাট দেখতে। কোন জায়গা থেকে আসছো? বরিশাল থেকে ভাই। বরিশাল থেকে কেন আসছো? আনন্দ নিতে, রাশিয়ান দেখতে। দেখতে? রাশিয়ান মানে? রাশিয়ান গরু দেখতে। পরে এই যে এটা কি? এটা কি গরু নাকি? বড় ভাই, এই ছেলে টিকটক করতে আইছে ভাই। এটা কি চিনো? এটা কি? এটা উট। গরু গরু কোনটা গরু কোনটা? বিশাল দেহ, লম্বা গলা আর এক গাল দাড়িওয়ালা এই প্রাণীটিকে ঘিরে হাট জুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ বা শুধু ছুঁয়ে দেখার জন্য ধীরে ধীরে সামনে এগুচ্ছেন। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবার কি বড় না ছোট? একটু বড় লাগছে। না একেবারে বড় ছিল না, এবারটা বড় আছে। কোন জায়গা থেকে আসছো? মিরপুর 1। মিরপুর 1 থেকে আসছো জি। দেখার জন্য? আমারে বলো। এটা কি উট? এর আগে দেখছো? চিড়িয়াখানায় দেখছি। চিড়িয়াখানায় দেখছি। চিড়িয়াখানায় কি উট দেখা যায়? উট আছে, বর্তমানে আছে। আমি কিছু না গিয়েছিলাম। কি এর আগে দেখেছো? জি না, এই প্রথম আসছে। জি। কেমন লাগছে? ভালো লাগছে দেখি। কিনবা? জি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। জি জি। আর কখনো দেখছো? না না, আমি এটা প্রথম দেখছি। প্রথম? জি জি। কেমন লাগছে? কিসের মতো লাগছে? জি উট আর কিসের মতো লাগবে? এটা উট আর কিসের মতো লাগবে? উটটা কিসের মতো লাগছে? জিরাফের মতো লাগতেছে, জিরাফের মতো। উটটা জিরাফের? হ্যাঁ, লম্বা চোরা জিরাফ, হতো লম্বা চোরা। উটের মালিক জানান 5 বৎসর থেকে পালছেন এই উটটি, আর তার দাম ধরা হয়েছে 28 লক্ষ টাকা। তিনি বলেন, এত বড় উট দেখতে ও কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন, কেউ কেউ শুধু ছবি তুলতে এসেছেন। হাট কর্তৃপক্ষ জানায়, প্রতি বৎসর গাবতলীর হাটে গরু, মহিষ, ছাগল ছাড়াও বিরল পশু হিসাবে উট ও দুম্বার দেখা মেলে। এক দর্শনার্থী জানান, উট কেবলমাত্র টিভিতে আর বইয়ের পাতায় দেখেছি, এবার সামনে থেকে দেখে বেশ ভালোই লাগছে। এ অভিজ্ঞতা অন্যরকম। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পশুর স্বাস্থ্য পরীক্ষায় নিয়মিত মেডিকেল টিম কাজ করছে। উটসহ অন্যান্য পশুর স্বাস্থ্য পরীক্ষা শেষে বিক্রির অনুমতি দেয়া হচ্ছে। কোরবানির হাটে উট আসা যেন রাজধানীবাসীর জন্য বাড়তি আনন্দ হয়ে উঠেছে। আর এই বিরল প্রাণী দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।